ঈদের দিন সকালবেলা দেখেন কি অবস্থা, বৃষ্টি আর বৃষ্টি। তো সকালবেলা তো সবাই কুরবানি করছে, মানে গরু জবাই করছে আর কি। সবাই বৃষ্টিতে ভিজে ভিজেই এই গরু কেটে নিচ্ছে, কিছু করার নাই, কারণ কি করবে তাই না, রাস্তায় যারা কাটছে। তো ম্যাক্সিমাম গরুগুলি তো রাস্তায় কাটা হয়, আবার কারো বাসায় গ্যারেজের মধ্যে কাটা হয়। তো যারা রাস্তার মধ্যে কাটছিলেন তাদের তো আসলে কিছু করার নাই ওই মুহূর্তে। তো বৃষ্টিতে ভিজে ভিজেই তারা এইভাবেই গরু কুরবানি দিয়ে কেটে নিচ্ছিলেন আর কি। তারপরে এই তো গরুর মাংস যখন বাসায় চলে আসলো, রান্না বসে দিয়েছে। এটুকু হচ্ছে বাসার ঈদের রান্না আর কি। তো যেহেতু আমরা মানুষ খুবই কম, একটু কম করেই বসিয়েছি। তো প্রথমে আমি যেভাবে বসিয়েছি মাংসটাকে আর কি, তো এখানে একেবারে হাতে মাখানো বলা যাবে না, আবার একেবারে কষানো বলা যাবে না। যেমন প্রথমে আমি মাংসটাকে দিয়েছি তেলের মধ্যে, তেল দিয়ে মাংসটাকে কিছুক্ষণ একটুখানি লবণ দিয়ে কষিয়ে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলা, বেসিক যে মশলাগুলো, আদা রসুন পেস্ট সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ আমি নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। এই তো নেড়ে নিয়ে এখন আমি ঢেকে দিব একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত, মাংস কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আর এই ঈদের দিনে সবাই কি কি করেছেন, বাসায় কিভাবে সময়টা কাটিয়েছেন, কি কি রান্না করেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। সবার কমেন্টস দেখতে চাই, কারণ আপনাদের এক একটা মূল্যবান মতামত, মূল্যবান কমেন্টস আমাকে অনেক বেশি আগ্রহ জাগিয়ে তোলে ভিডিও বানানোর জন্য। তো আমি সাধারণত তো রান্নার রেসিপিগুলো কিন্তু শেয়ার করি আপনাদের সাথে, ব্লগ ভিডিও কিন্তু শেয়ার করা হয় না। তো ইচ্ছে আছে একটু একটু করে আপনাদের সাথে ব্লগ ভিডিওটাও শেয়ার করব, যেহেতু আমার চ্যানেলের নামই হচ্ছে এএস ব্লগ অ্যান্ড কিচেন, মানে কুকিংও থাকবে, ব্লগিংও থাকবে। তো শুরু থেকে এ পর্যন্ত কিন্তু ব্লগিংটা আমার হয়নি, তো এখন থেকে একটু একটু করে রাখার চেষ্টা করব। যাই হোক, এটা হচ্ছে ঈদের পরের দিন আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে, জায়গাটা অনেক সুন্দর, তাই একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ঈদের পরের দিন তো জানিনি, ঘুরতে খুব ভালো লাগে, রাস্তাঘাটে অনেক মানুষকে দেখা যায়, রাস্তাঘাট বেশ ফ্রি থাকে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যে আপনি যেখানেই যান না কেন রাস্তাঘাট অনেক বেশি ফাঁকা থাকে, খুবই কম সময় লাগে যাতায়াতের জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো এই বিষয়টা খুবই ভালো লাগে। তখন মনে হয় যে এই আজকে মানে ঈদের পরের দিন বা ঈদের দিন যেরকম ফাঁকা থাকে, এরকম যদি সারা বছর ফাঁকা থাকতো কতই না ভালো লাগতো বলেন। তারপরে ওই যে ঘুরতে গিয়ে যা হয় আর কি, একটু একটু করে খাওয়া দাওয়া। যেমন আমার পছন্দ ইদানিং দই ফুচকা, তো দই ফুচকা তো খেতেই হবে। দই ফুচকাটা কিন্তু সত্যিই অসাধারণ। আমি কিন্তু আগে দই ফুচকা তেমন একটা খেতে চাইতাম না, আর ইদানিং আমার দই ফুচকা খুবই মজা লাগে। বাইরে গেলে আমি অন্য কিছু না খেয়ে এই দই ফুচকাটাই খেতে চাই। আর এই দই ফুচকাটা তো খুবই টেস্টি ছিল, ইয়াম্মি ছিল। ভালো থাকবেন সবাই, সবাইকে আবারও ঈদ মোবারক।